মা বাবার ক্রমাগত খারাপ আচরণে সন্তান মানুষ হয় না। তুমি খেলছো কেন? এখনই চলো পড়তে বসবে। আর ওকে বকা দিচ্ছ কেন? তুমি চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, মা বাবার ক্রমাগত খারাপ আচরণে সন্তান মানুষ হয় না। বর্তমানে অসম প্রতিযোগিতা এবং অসুস্থ প্রতিদ্বন্দ্বিতামূলক সমাজ ব্যবস্থা আর একক পরিবার ভিত্তিক জীবনাচারে সন্তানকে ন্যায় নীতিপরায়ণ আদর্শ মানুষ করা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে সন্তানদের মধ্য থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, ন্যায় নীতিপরায়ণতা এবং নির্মল স্বচ্ছ আনন্দগুলো হারিয়ে যেতে বসেছে। কিন্তু না, হাল ছাড়লে হেরে যাবে আপনার সন্তান। শত প্রতিকূলতার মাঝেও আপনার সন্তানকে মানুষ করতেই হবে এবং সেই গুরু দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আপনার প্রচেষ্টা থাকলে আপনার সন্তান জয়ী হবেই, সার্থক হবেই। আর আপনার সন্তান সার্থক হলে সার্থক হয় একটা শিশু, সার্থক হন আপনি নিজে, আর সার্থক হয় গোটা জাতি। জীবন চলার পথে আমরা যদি সামান্য কিছু বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি আর আমাদের এই ঘটমান ভুলগুলোর প্রতি যদি আমরা কিঞ্চিত মনোনিবেশ করি, তাহলেই আমাদের সন্তান হবে ন্যায় নীতিপরায়ণ আদর্শ মানুষ। সন্তানের সাথে মা বাবার ক্রমাগত খারাপ আচরণে সন্তানের উপর কি খারাপ প্রভাব পড়ে সেটি সুন্দরভাবে বোঝানোর জন্য চলুন আমরা ছোট্ট একটা দৃশ্যপট অবলোকন করে আসি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও উদযাপনের শুভ মুহূর্তে পরম শ্রদ্ধা ভরে যিনি চিরস্মরণীয়, তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী, যোগ্য সহধর্মিণী। তাকে ছাড়া বাবা আমি তো খেলি। হ্যাঁ খেলবে বাবা, কিন্তু ভেঙো না কিন্তু। হ্যাঁ, দেশপ্রেম, আত্মত্যাগ। তুমি খেলছো কেন? তোমাকে না বলেছি পড়তে বসবে? না আর একটু খেলি। না, এখনই চলো পড়তে বসবে। আর ওকে বকা দিচ্ছ কেন? আরে একটু খেলুক না। কি ব্যাপার? তুমি চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? বাবা রেজাল্ট। রেজাল্ট? কি করেছো তুমি? তুমি অঙ্কে 22, বাংলায় 27, ইসলাম ধর্মে 24। বাবা চুপ! তুমি আমার বংশের মুখে চুনকালি দিয়েছো। ছি 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 ছি। তুমি কি করেছো? আমি লজ্জায় কিভাবে মুগ্ধ হব? তুমি কি জানো তোমার এই বয়সে আমি কত ভালো রেজাল্ট করেছি? ইংলিশ, অঙ্কে আবার 100% নাম্বার। তুমি ধমকাচ্ছ কেন? আরে ধমকাবো না কি করব? দেখো তোমার মেয়ের রেজাল্ট। কি হয়েছে? কি হয়েছে দেখো। পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে এই কার্ডটি পেলাম। এই রেজাল্ট কার্ডটি তো তোমার। কি? বন্ধুরা, ক্রমাগত খারাপ আচরণ আর শাসনের মধ্যে বাচ্চা বড় হলে বাচ্চাও হয়ে ওঠে আক্রমণাত্মক এবং সেও সবাইকে আক্রমণ করে কথা বলে। আপনার শাসনের মধ্যে যদি গভীর ভালোবাসার ছাপ না থাকে তাহলে সেই শাসন হবে পার্শ্বিক শাসন। শিশুদের সাথে ক্রমাগত খারাপ আচরণ করা বা বকাঝকা করা বা মারধর করা কোনোই সমস্যার সমাধান করা নয়। আপনি শিশুর সাথে যত আক্রমণাত্মক হবেন, শিশুও ঠিক ততই আক্রমণাত্মক হবে এবং সুযোগ পেলেই সে সবার সাথে খারাপ ব্যবহার করবে। আপনার কঠোরতার সীমা লঙ্ঘন হলে বাচ্চা শুধরানোর পরিবর্তে সে হবে আরও বেয়াদব, আরও বেয়ারা। আপনার অতিরিক্ত কঠোরতায় শিশুর মর্যাদাহানি হয় এবং পৃথিবী তাকে দুর্বল করে দেয়। কখনো এমন হয়, মা বাবা যদি সবার সামনে সন্তানকে ছোট করে বা বকা দেয় বা কখনো অসম্মানিত করে, তখন ওই সন্তানও সুযোগ পেলে মা বাবাকে সবার সামনে অপ্রস্তুত করে বা কখনো অপমান করে। মা বাবা আর সন্তানের মধ্যে সম্পূর্ণ অভিভাবকের ধারণাটাই অবাস্তব। আপনার চোখের ইশারা, আপনার শারীরিক অঙ্গভঙ্গি
বা আপনার কথার সুর যদি সন্তান না বোঝে বা আপনি যদি না শেখান, তাহলে হাজার বকা দিয়ে বা আপনি ওকে হাজার শাসন করেও ওকে মানুষ করতে পারবেন না। আপনার সন্তানকে গভীরভাবে আলিঙ্গন করতে হবে এবং তাকে সম্মান করতে হবে। তাহলে আপনার সন্তান হবে আত্মসম্মানী এবং সেও আপনাকে সম্মান করবে এবং সে সর্বত্র নিজেকে আত্মসম্মানী ভাববে। ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে।